সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আজকে এমন 5টি নিয়ম আমি আপনাদেরকে শেখাবো, যে 5টা নিয়ম খুবই সহজ, কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরাই এই 5টা নিয়মে ভুল করে। এবং প্রত্যেকটা নিয়মের আমি অনেকগুলো করে, বিশেষ করে 4-5টা করে উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই দেবো একদম পারফেক্ট। আজকের পর থেকে এই 5টা নিয়মের যত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে, ইনশাল্লাহ ভুল হবে না। নিয়মগুলো কি কি প্রথমে একবার দেখে নিই। নিয়মগুলো হচ্ছে, একটা হচ্ছে নাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি নিয়ম, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের নিয়ম, আর একটা হচ্ছে দি প্লাস অ্যাডজেক্টিভের নিয়ম, আর একটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার নাউন, আর একটা হচ্ছে অ্যান্ড। শেষের নিয়মটা, এই যে শেষের নিয়মটা দেখতেছেন, এই নিয়মটা অধিকাংশ শিক্ষার্থীদের একটি চিন্তার বিষয়। সেটা হচ্ছে অনেক রকম সেন্টেন্সের কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড থাকে। এখন সেই অ্যান্ড যুক্ত সেন্টেন্সকে সিম্পল করার সময় বা কমপ্লেক্স করার সময় আপনি কোন নিয়মে করবেন? বাই প্লাস জিরান্ডের নিয়মে করবেন, নাকি প্রেজেন্ট পার্টিসিপলের নিয়মে করবেন, নাকি টু ডট ডট টু নিয়মে করবেন, নাকি ইনফিনিটিভের নিয়মে করবেন? মানে অনেকগুলো নিয়ম কিন্তু অ্যান্ড দেওয়া হয়, কোন নিয়মে করবেন? শেষের নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এই নিয়মগুলো আজকের জন্য সারা জীবনের মতো করে শিখে নিন। আসুন, প্রথম নিয়মটা হচ্ছে নাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি নিয়ম। এই দেখেন, সেটা হচ্ছে যদি কখনো দেখতে পান সেন্টেন্সে যে কোনো জায়গাতে একটা নাউন আছে এবং সেই নাউনের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, আর এই ধরনের সেন্টেন্সকে যদি আপনি কমপ্লেক্স করতে চান তাহলে খুব সহজ। সহজটা কি? এই যে নাউনটা দেখতেছেন, অর্থাৎ যেখানে ভার্ব প্লাস আইএনজি আছে ওই জায়গাতে লিখবেন হচ্ছে হু। প্রথম কথা কি লিখবেন? হু লিখবেন। আর কিচ্ছু কাজ নেই। কাজটা হচ্ছে এই যে ভার্বের সাথে যে আইএনজিটা আছে, এই আইএনজিটা বাদ দিয়ে দিবেন। অর্থাৎ এটা কি করবেন? লিভ। এই যে লিভ, হু লিভ। দ্য পিপল হু লিভ, যা আছে তাই চোখ বন্ধ করে বসাই দিবেন। এর বাংলা অর্থ কি? কিচ্ছু বোঝেন না, আপনি কিছুই জানেন না, কোনো সমস্যা নেই। আপনি যেখানে ভার্ব প্লাস আইএনজি আছে ওই আইএনজির আগে লিখবেন হু, আর ওই আইএনজিটাকে কেটে দিবেন। শেষ হয়ে গেল। শুধু একটু জিনিস খেয়াল রাখবেন, যদি এই ভার্বটা কখনো পাস্ট টেন্সে থাকে তাহলে এই ভার্বটাও পাস্ট টেন্সে করে দিবেন। ব্যাস এইটুকু কাজ। ঠিক আছে? এবার আসেন, ঠিক একই নিয়মে আপনি, যেটা হচ্ছে উল্টা নিয়ম, মানে আপনার কমপ্লেক্সে দেওয়া আছে, এখন আপনাকে এটাকে সিম্পল করতে হবে। দেখেন, খুব সহজে করতে পারবেন। আপনার কাজটা কি হবে? আপনি এই হুটাকে কেটে দিবেন, হুটাকে কেটে দিবেন, আর এইখানে যে ভার্বটা আছে এই ভার্বের সাথে জাস্ট আইএনজি যোগ করবেন। অর্থাৎ পসেসিং, সরি, পসেসিং, এই যে হয়ে গেছে। The man possessing patriotic zeal is called a patriot. হয়ে গেল সিম্পল। এন্ড যদি আপনাকে এটা করতে বলা হয়, চোখ বন্ধ করে করতে পারবেন। কি করবেন? জাস্ট হুটাকে কেটে দিবেন, আর এখানে যে ভার্বটা আছে এটার সাথে আইএনজি যোগ করে দিবেন। স্টাডি, স্টাডি হয়ে গেল। অর্থাৎ the students studying here enjoy a lot of facilities. এটাকে যদি করতে বলা হয় কি করবেন? পিপলের পরে লিখবেন হু, পিপলের পরে হু লিখবেন, আর এই ভার্বের সাথে আইএনজিটা কেটে দিবেন। ব্যাস হয়ে গেল। তাহলে আশা করছি আজ থেকে নাউন প্লাস ভার্ব প্লাস আইএনজি নিয়মটা আশা করছি ভুল হবে না। আর এটা কম্পাউন্ড করা একদম সহজ। আপনি যদি কম্পাউন্ড করতে চান তাহলে একই নিয়মে হবে, জাস্ট এখানে হুটা বাদ দিবেন, আর দ্বিতীয় যে ভার্বটা আছে সেই ভার্বের আগে একটা অ্যান্ড যোগ করে দিবেন, আর ওই যে হু হুইসের আগে যে নাউনটা আছে ওই নাউনের একটা প্রোনাউন দিয়ে দিবেন। তাহলে এটা আবার কম্পাউন্ড হয়ে যাবে। দেখেন, এটাকে যদি আপনি কম্পাউন্ড করতে চান তাহলে হুটাকে কেটে দিবেন, আর এই যে দ্বিতীয় যে ভার্বটা আছে এই ভার্বের আগে একটা অ্যান্ড যোগ করে দিবেন, আর এই নাউনটাকে ওর একটা প্রোনাউন দিয়ে দিবেন। ব্যাস, এই যে ওটাকে কেটে দিবেন কম্পাউন্ড করতে চাইলে, দ্বিতীয় ভার্বের আগে অ্যান্ড যোগ করবেন, আর এই যে নাউনটা দেখতেছেন এই নাউনের একটা প্রোনাউন দিবেন। এই যে একদম সহজ। আপনি যদি পরেরটা করতে চান, দেখেন আপনি জাস্ট কি করবেন? ওটাকে কেটে দিবেন, আর এই যে দ্বিতীয় যে ভার্বটা আছে ভার্বের আগে একটা অ্যান্ড যোগ করে দিবেন, আর এই যে নাউনটা আছে এই নাউনের একটা প্রোনাউন দিয়ে দিবেন। এই যে একদম সোজা।
আপনি বাংলা অর্থ করতে পারেন না, ইংরেজি ভালো বোঝেন না, আপনার কিছুই জানতে হবে না। আপনি জাস্ট আমি যেভাবে দেখাই দিলাম এইভাবে করে দিবেন, চোখ বন্ধ করে হয়ে যাবে। ওকে, আপনি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পর আবার প্রথম থেকে দেখবেন। ব্যাস 2বার যদি ভিডিওটা দেখেন দেখবেন সারা জীবনের জন্য পাচ্ছেন। ওকে, এবার আসে দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মটা কি ছিল? দ্বিতীয় নিয়মটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের নিয়ম। অ্যাডজেক্টিভ প্লাস নাউনের নিয়ম কিভাবে করবেন দেখেন। এই যে অ্যাডজেক্টিভ দেখতেছেন, এই অ্যাডজেক্টিভ বাদ দিবেন, অ্যাডজেক্টিভকে বাদ দিয়ে নাউনটা নেবেন। তো পার্সনের আগে তো এন বসে না, বলবেন এ পার্সন। কি বলবেন? এ পার্সন। এই যে এ পার্সন নিবেন, নিবেন হচ্ছে একটা হু। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি এই নাউনটা মানুষ না হয় অন্য কিছু হয় তাহলে সেক্ষেত্রে নেবেন হুইচ অথবা দ্যাট নিতে পারেন। এরপর একটা বিভার নেবেন, এই নাউনটাকে নির্ভর করে একটা বিভার নেবেন ইজ। যদি এই ভার্বটা পাস্ট টেন্সে থাকতো তাহলে আমরা ওয়াজ নিতাম, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সেক্ষেত্রে আমরা ইজ নিব। আর যে অ্যাডজেক্টিভ বাদ দিচ্ছেন ওই অ্যাডজেক্টিভটা আবার নিয়ে নেবেন, অনেস্ট। দেখেন আগে কি ছিল? অ্যান অনেস্ট পারসন। এইটাকে আমরা কেটে কুটে কি করলাম? এ পারসন হুই ইজ অনেস্ট হয়ে গেল। এবার যা আছে বাকিটুকু চোখ বন্ধ করে নিয়ে নেবেন। যা আছে, আপনি একটা শব্দেরও অর্থ জানেন না, আপনি ইংরেজির কিছুই বুঝতে পারছেন না, আপনার বুঝতেও হবে না, আপনি এখান থেকে শুরু করে সব নিয়ে নেবেন। শুধু কাজ কি হবে? অ্যাডজেক্টিভ বাদ দিয়ে শুধু নাউনটা নেবেন, নাউন নেওয়ার পরে একটা হু অথবা হুইস নেবেন। যদি নাউনটা ব্যক্তি হয় হু নেবেন, যদি নাউনটা বস্তু হয় তাহলে হুইস নেবেন। আর পরে কি করবেন? একটা বিভার নেবেন, আর যে অ্যাডজেক্টিভ বাদ রেখেছিলাম ওই অ্যাডজেক্টিভ নিয়ে নেবেন। এরপরে যা আছে চোখ বন্ধ করে নিয়ে নেবেন, ব্যাস যা আছে সব নিয়ে নেবেন, শেষ হয়ে গেল। ওকে, এবার আসেন ঠিক এইটা দেখেন, এই যে এ নিউলি ম্যারিড উইম্যান। তাহলে আপনার কাজ হচ্ছে কি, এই যে অ্যাডজেক্টিভ দেখতেছেন অ্যাডজেক্টিভ বাদ দেন, তাহলে এ ও ম্যান, তারপরে কি নেবেন? হু। হু নিবেন, এরপরে যে অ্যাডজেক্টিভ বাদ দিয়েছিলেন ওই অ্যাডজেক্টিভটা নিয়ে নেবেন। তাহলে কি হবে? এ নিউলি ম্যারিড, সরি নিউলি নিউলি ম্যারিড, নিউলি ম্যারিড। এরপরে এই যে ভাব দেখতেছেন এই ভাব থেকে যা পাবেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন, অর্থাৎ ওই নাউনটার পর থেকে যা পাবেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন, হয়ে গেল। আচ্ছা, ঠিক এটা দেখেন এখানে এই জায়গাটা আছে, এই যে এটা হচ্ছে নাউন। তাহলে আপনার কাজ হচ্ছে সব নিয়ে নেন, শুধু এইটুকু বাদ দিতেন, এইটুকু বাদ দিতেন, এই যে এটা অ্যাডজেক্টিভের অংশ ওটা বাদ দিবেন। তাহলে কমিউনিকেশন টেকনোলজি ইজ এ ইনভেনশন। ইনভেনশনের প্রথম অক্ষর কি? ভাওয়েল আছে, এই জন্য এই এটাকে বাদ দিয়ে নেবেন অ্যান। নেওয়ার পরে এই জায়গায় লিখবেন কি? লিখবেন হচ্ছে, এটা যেহেতু মানুষ না বস্তু, এখানে লিখবেন হুইচ। হুইচ নেবেন, একটা বিভার নেবেন, এরপরে ওইটা নিয়ে নেবেন ভেরি ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল, এই যে অর্থাৎ পুরো সেন্টেন্সটা কি হবে? যে কমিউনিকেশন টেকনোলজি ইজ অ্যান ইনভেনশন হুইচ ইজ ভেরি ওয়ান্ডারফুল। ওকে, আচ্ছা আরেকটা দেখেন, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে হি স্কোরড এ ব্রিথ টেকিং হ্যাটট্রিক। ওকে, তাহলে এই যে ব্রিথ টেকিংটা বাদ দিবেন, এটা অ্যাডজেক্টিভ, এটা বাদ দেন, দিয়ে বলেন হি স্কোরড এ হ্যাটট্রিক। এরপরে নেবেন হচ্ছে হুইচ, এই যে এটা যেহেতু মানুষ না বস্তু, তাহলে হুইচ নিলেন, এরপর একটা বিভার নেন। এই ভার্বটা দেখেন পাস্ট টেন্সে আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে এখানে নেবেন ওয়াজ। বুঝতে দিতে পারছেন, যদি প্রেজেন্টে থাকে ইজ হবে, পাস্টে থাকলে ওয়াজ হবে। প্রেজেন্টে থাকলে সাবজেক্ট প্লুরাল হলে, নাউনটা প্লুরাল হলে আর নেবেন, আর যদি পাস্টে হয় তাহলে ওয়ার নেবেন। এরপরে যে অ্যাডজেক্টিভটা বাদ দিয়েছিলেন ওটা নিয়ে নেবেন, ব্রেথ টেকিং। ব্রেথ টেকিং, ব্যাস হয়ে গেল। আচ্ছা দেখেন এই যে ইন্ডাস্ট্রিয়াস ম্যান অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, তাহলে আপনার কাজ অ্যাডজেক্টিভটা বাদ দেন, বাদ দিয়ে কি হবে? ম্যানের আগে তো এন বসে না, তাহলে বলবেন এ ম্যান। এ ম্যান, এরপরে নেবেন হু, তারপর একটা বিভাগ নেবেন, এরপরে যে অ্যাডজেক্টিভ বাদ দিয়েছিলেন ওই অ্যাডজেক্টিভটা নিয়ে নেবেন, তাহলে কি হবে? ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস, এরপরে ভাত থেকে শুরু করে সব নিয়ে নেবেন।
হয়ে গেল। দেখেন একদম সহজ। আর এইগুলো যদি আপনি কম্পাউন্ড করতে চান করেন, কম্পাউন্ড করাও একদম সহজ। আপনার কাজ হবে কি, দেখেন আমি বুঝাই দিচ্ছি আপনাকে। আপনার কাজ হচ্ছে হুটাকে বাদ দেবেন শুধু এই জায়গাতে, প্রথম অংশ যদি হু থাকে এই জায়গায় বাদ দিবেন। আর ওই যে দ্বিতীয় যে ভার্বটা আছে ওইখানে একটা অ্যান্ড যোগ করবেন। আর এই যে হুর আগে যে নাউনটা আছে ওই নাউনের একটা প্রোনাউন নেবেন, ব্যাস কম্পাউন্ড হয়ে গেল। দেখেন এটাকে যদি আপনি কম্পাউন্ড করতে চান তাহলে কি করবেন, হুটাকে বাদ দেন আর দ্বিতীয় যে ভার্বটা আছে এখানে একটা অ্যান্ড যোগ করেন। আর কি করবেন, এই যে হুর আগে যে নাউনটা ছিল ওর একটা প্রোনাউন নিয়ে নেবেন, এই যে শি, অর্থাৎ এ উম্যান নিউলি, সরি এখানে একটা ভুল হয়েছে, এখানে একটা বি ভার্ব লাগতো, এই যে এ উম্যান হু ইজ নিউলি ম্যারিড ইজ জাস্ট তাই ছিল, তাহলে আমরা কি করব, হুটাকে কেটে দিব আর ওই যে দ্বিতীয় ভার্বের আগে প্যান যোগ করবো আর শি, তাহলে এ ওম্যান ইজ নিউলি ম্যারিড এন্ড শি ইজ, তারপরে যা ছিল তাই হয়ে গেল। আচ্ছা এটা দেখেন, এই যে দেখেন, তাহলে আপনার কাজ কি হবে, কমিউনিকেশন টেকনোলজি ইজ অ্যান ইনভেনশন, এই হুইজটা কেটে দেন দিয়ে লেখেন অ্যান্ড, আর হচ্ছে এই ইনভেনশনের একটা প্রোনাউন নেবেন ইট, অর্থাৎ কমিউনিকেশন টেকনোলজি ইজ অ্যান ইনভেনশন অ্যান্ড ইট ইজ ভেরি ওয়ান্ডারফুল। এটা কি করবেন, এই যে ওটাকে কেটে দিবেন, এ ম্যান ইজ ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড, এখানে দ্বিতীয় ভার্বের আগে অ্যান্ড, তারপরে ওই ম্যানের একটা প্রোনাউন, ব্যাস হয়ে গেল। মানে একদমই সহজ, আপনি শুধুমাত্র বুঝতে হবে কোন জায়গায় কাটবেন আর কোন জায়গায় যোগ করবেন, তাহলে হয়েছে। এবার আসেন 3 নম্বর নিয়মটা। 3 নম্বর নিয়মটা হচ্ছে দি প্লাস অ্যাডজেক্টিভের নিয়ম। তো প্রথমত আমি কমপ্লেক্স থেকে সিম্পল করে দেখাই কত সহজ। যখন দেখবেন দোজ লেখা আছে, প্রথমে দোজ লেখা আছে, আপনার কাজ হচ্ছে এই দোজ থেকে শুরু করে ভার পর্যন্ত কেটে দিবেন, দোজ থেকে শুরু করে কি করবেন, ভার পর্যন্ত কেটে দিবেন, দিয়ে জাস্ট লিখবেন হচ্ছে দি, আর কিচ্ছু লিখতে হবে না, যা ছিল সব লিখে দিবেন, দি অনেস্ট আর রেসপেক্টেড এভরিওয়্যার। ওকে, দেখেন তাহলে এটা নিশ্চয়ই পারবেন। এটাকে কমপ্লেক্স করতে হলে কি করবেন, দি কাটবেন শুধু, কারণ এখানে সবটুকু কেটে দি নিয়েছি, এখানে দি কাটবেন, দি কাটে লিখবেন দোজ, দোজ, তারপরে হচ্ছে একটা হু, এরপর একটা বি ভার্ব নেবেন, এবং বি ভার্বটা সবসময় প্লুরাল হবে, হয় আর হবে নাহলে অয়ার হবে। এই ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে আর নেবেন, আর যদি পাস্টে থাকে তাহলে অয়ার নেবেন। ওকে, তো এটা যদি প্রেজেন্টে আছে তাহলে আর নিলাম, এরপরে এখান থেকে শুরু করে যা পাবেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন, অর্থাৎ দোজ হু আর, এরপরে ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস, তারপরে যা আছে সব, অর্থাৎ দোজ হু আর ইন্ডাস্ট্রিয়াস ক্যান শাইন ইন লাইফ, হয়ে গেল। আচ্ছা তাহলে এটা নিশ্চয় পারবেন। দেখেন ঠিক দিটা কেটে দিবেন, দি কেটে দিয়ে লিখবেন দোজ, দোজ হু আর, শেষ। এরপরে এই আইডিয়াল থেকে শুরু করে সব লিখে নেবেন, এই যে আইডিয়াল, তারপরে যা আছে তাই। কত সহজ, আপনি কিছুই পারেন না ইংরেজি, আপনি জাস্ট দেখবেন দি প্লাস অ্যাডজেক্টিভ আছে কিনা, দি কেটে দিবেন, লিখবেন দোজ, তারপর একটা হু লিখবেন, তারপরে বিফার নেবেন, এরপরে দির পর থেকে যা পাবেন চোখ বন্ধ করে নিয়ে দেবেন। দেখেন এটা দেখেন, এরপরে হচ্ছে 4 নাম্বার নিয়মটা। 4 নাম্বার নিয়মে যদি দেখেন যে সাবজেক্ট সিঙ্গুলার নাউন, সাবজেক্ট সিঙ্গুলার নাউন, বাট ওই সেন্টেন্সটাকে অন্য কোনো ভাবে আপনি কমপ্লেক্স করতে পারছেন না অন্য কোনো নিয়মে, তখন কি করবে, এই যে সাবজেক্ট দেখতেছেন এই সাবজেক্টের আগে লিখবেন ইট ইজ, লিখবেন ইট ইজ। আর একটু খেয়াল রাখবেন যে ভার্বটা দেওয়া আছে এটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ইজের পরিবর্তে তখন ওয়াজ নেবেন। ওকে, তাহলে প্রথমে নেবেন ইট ইজ, এরপরে সাবজেক্টের পরে জাস্ট লিখে দিবেন হচ্ছে হুইচ। খেয়াল রাখবেন সাবজেক্টটা যদি মানুষ হয় সেক্ষেত্রে হু নেবেন, সাবজেক্ট যদি মানুষ না হয় তাহলে তখন হুইচ নেবেন, অর্থাৎ ইট ইজ ডিসঅনেস্টি হুইচ ইজ অপোজিট দ্য সাইড অফ অনেস্টি, হয়ে গেল। দেখেন এটা কি করবেন, সেম নিয়ম, প্রথমে কি করবেন ইট ইজ নেবেন, ইট ইজ, আর ওই যে দ্বিতীয় যে ভার্বটা আছেন ওর আগে দেখবেন, ব্যাস এই যে হুইচ দিয়ে দিবেন, হয়ে গেল কমপ্লেক্স।
এরপরে দেখেন এই যে অনেস্টি আছে, অনেস্টি ইজ এ গ্রেট কোয়ালিটি। কি করবেন, প্রথমে নেবেন ইট ইজ, ইট ইজ, আর এই সাবজেক্টের পরে বা দ্বিতীয় ভার্বের আগে নেবেন হুইচ। এই যে কত সহজ। ঠিক এটা কি আছে, এটা হচ্ছে কমপ্লেক্সে আছে, আপনাকে সিম্পল করতে হবে। তাহলে জাস্ট ইটসটা কেটে দেন আর হুইচটা কেটে দেন, হয়ে গেল। বুঝছেন ব্যাপারটা? যদি না বুঝেন ভিডিওটা আবার দেখবেন। এখন এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যদি কখনো দেখেন যে এই যে সাবজেক্টটা দেখতেছেন, সাবজেক্টটা যদি প্লুরাল নাউন হয়, এই সাবজেক্টগুলো যদি প্লুরাল নাউন হয়, এই সাবজেক্টগুলো যদি প্লুরাল নাউন হয়, তাহলে কি করবেন? তাহলে এইটুকু একটু চেঞ্জ করতে হবে। এই যে ইট ইজ দেখতেছেন, এই ইট ইজের জায়গাতে আপনাকে কি করতে হবে দেখেন, ইম্পর্টেন্ট ফাইলস, স্ক্যান কপিজ অফ ডকুমেন্টস অ্যান্ড ফটোজ। অন্য কোনো নিয়মে হচ্ছে না, কিন্তু সাবজেক্টটা হচ্ছে প্লুরাল নাউন আছে। Many educational institutions are greatly benefited through the use of internet. ওকে, অন্য কোনো নিয়মে করতে পারতেছেন না, কিন্তু এখানে সমস্যা কি, সমস্যার সাবজেক্টটা প্লুরাল নাউন আছে। তখন কি করবেন, ইট ইজ না লিখে প্রথমে লিখবেন হচ্ছে দে আর, দে আর, দে আর আর, দে আর লিখবেন। আর ওই যে দ্বিতীয় যে ভার্বটা, মানে ওই যে ভার্বটা আছে মানে সাবজেক্টের পরে জাস্ট লিখে দিবেন হুইচ। এই যে হয়ে গেল। অর্থাৎ there are many files, scanned copies of documents and photos etc. which are also sent by email. মানে কি করবেন, এই যে there are প্রথমে লিখবেন there are, তারপরে যে ভার্বের আগে একটা হুইচ লিখবেন। এই যে তাহলে there are many educational institutions which are greatly benefited through the use of internet. হয়ে গেল কমপ্লেক্স, কত সহজ। আচ্ছা, এইবার আসেন সেই নিয়মটা। নিয়মটা হচ্ছে অ্যান্ড যুক্ত সেন্টেন্স। এই যে অ্যান্ড, অনেকগুলো সেন্টেন্সে অ্যান্ড থাকে, আপনি কোন নিয়মে এটাকে কমপ্লেক্স বা সিম্পল করবেন শুনেন। দেখেন যদি কোনো সেন্টেন্সে অ্যান্ড দেখতে পান, যদি কোনো সেন্টেন্সে অ্যান্ড দেখতে পান, আপনার প্রথম কাজ এটাকে কমপ্লেক্স করেন অথবা সিম্পল করেন। আপনি প্রথম চলে যাবেন যে এই সেন্টেন্সে সাবজেক্ট আছে কিনা দেখবেন। যদি সাবজেক্ট থাকে তাহলে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল নিয়মে করবেন। কি নিয়ম? প্রেজেন্ট পার্টিসিপল নিয়ম। অর্থাৎ দেখেন যে ভার্বটা থাকবে ওর সাথে আইএনজি যোগ করে দিবেন। আরেকটা জিনিস, অ্যান্ড তো বাদ দিবেন অবশ্যই, অ্যান্ড বাদ দিয়ে কমা দিবেন। আর কি করবেন, এখানে যদি সাবজেক্ট না থাকে তাহলে এই সাবজেক্টটা এখান থেকে উঠাবেন। এখান থেকে উঠি এই যে দ্বিতীয় যে ভার্বটা আছে ওই ভার্বটাকে বসিয়ে দিবেন। আর যদি এখানে সাবজেক্ট থাকে তাহলে জাস্ট এটাকে কেটে দিবেন। ওকে, আর সাবজেক্ট না থাকলে এই সাবজেক্টটা ওখানে নিয়ে যাবেন, শেষ। দেখেন এটা কি করবেন, ঠিক অ্যান্ড আছে এবং প্রথমে সাবজেক্ট আছে। ওকে, তাহলে আপনার কাজ হচ্ছে এই ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। বলবেন হচ্ছে লেইং, লেইং করবেন, অ্যান্ড কেটে দিয়ে একটা কমা লিখবেন। এখানেও সাবজেক্ট নেই, তাহলে এই সাবজেক্টটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে এখানে বসাবেন হি। অর্থাৎ লেইং অন দ্য গ্রাউন্ড, সরি লেইং ডাউন অন দ্য গ্রাউন্ড হি ফেন্টেড। হয়ে গেল। তাহলে প্রথমে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল নিয়মে করবেন। আর যদি দেখেন যে অ্যান্ড আছে সেন্টেন্সের মধ্যে কিন্তু প্রথমে সাবজেক্ট নাই, যদি অ্যান্ড থাকে আর প্রথমে যদি সাবজেক্ট না থাকে তাহলে সেটাকে বাই প্লাস জেন্ডার নিয়মে করবেন। জাস্ট এটুকু মনে রাখবেন, অ্যান্ড যুক্ত সেন্টেন্সে যদি প্রথমে সাবজেক্ট থাকে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপলের নিয়মে হবে, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে সেটা বাই প্লাস জেন্ডার নিয়মে হবে। ওকে, জাস্ট কি করবেন, অ্যান্ড উঠে দিবেন, দিয়ে একটা কমা ব্যবহার করবেন, আর এখানে বলবেন বাই, আর এই ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিবেন। এই যে হয়ে গেল। অর্থাৎ বাই রিডিং বুকস ইউ ক্যান ইনরিচ ইউর মাইন্ড। হয়ে গেল, সিম্পল। ওকে, তো এই 5টা নিয়ম পরীক্ষাতে প্রচুর আসে আর শিক্ষার্থীরা প্রচুর ভুল করে। সুতরাং এই 5টা নিয়ম খুব ভালো করে শিখে রাখুন, তাহলে আপনার পরীক্ষাতে এই 5টা নিয়মের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর কখনোই ভুল হবে না। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।